হ্যালো এভরিওয়ান, অবশেষে আমি আমার ছোটো মেয়ের অন্নপ্রাশনের ব্লগটা নিয়ে চলে আসলাম। ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এই দেখো, ফার্স্টেই দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের বেলুনের গেট, পিঙ্ক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন। আর এই দেখো, আমাদের সপরিবারে কুটুম সাক্ষাৎ যারা ছিল সকলে মিলে এখন বেরিয়ে পড়ছি বাবা শৈলেশ্বরের কাছে পুজো দিতে। তারপরে আমাদের সমস্ত কাজ যা আছে সমস্ত কাজ সারবো। তো এই দেখো, আগের ব্লগেও দেখেছিলে আমার বড় মেয়ের যখন অন্নপ্রাশন হয়েছিল, তখন আমরা এইরকমই সবাই মিলে গিয়েছিলাম বাবা শৈলেশ্বরের কাছে পুজো দিতে। তো সমস্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে ফার্স্টেই রেখে দিই, এই হচ্ছে আমাদের বাবা শৈলেশ্বরের মন্দিরের গেট। এখানে একটা গণেশের মূর্তি দেওয়া আছে, আর এদিকে ঠাকুরমশাই আগে থেকে চলে এসেছে, আমাদের জন্যই অপেক্ষা করছিল। চলো তো তোমাদেরকে সবটাই দেখাই ভিডিওর মাধ্যমে। তো এই দেখো, এই হচ্ছে আমাদের বাবা শৈলেশ্বর। এই মন্দিরটা কয়েকশো বছরের পুরাতন মন্দির। এই মন্দিরটা আমাদের চৈতন্যপুরে উপস্থিত। আর এই হচ্ছে আমরা সবাই মিলে এখন পুজো দিতে বসছি। আর এইদিকে একটা আমার মেয়ের কাণ্ড দেখো, বড় মেয়ের, ও কি সুন্দর। ওকে কিন্তু কেউ বলে নাই যে এরকমভাবে নম করো বা কিছু, ও নিজে থেকেই করছে। তো এই দেখো, এখানে দুধ গঙ্গা জল দিয়ে বাবা শৈলেশ্বরের মাথায় বামুন মশাই পুজো সম্পন্ন করে দিলে এবার আমরা গোটা আমাদের মন্দিরটা এখন প্রণাম সারবো। চলো তোমাদেরকে দেখায় আমাদের মন্দিরে, মানে এই বাবা শৈলেশ্বর মন্দিরের কাছে আরও কি কি মন্দির আছে এখানে। ফার্স্টেই দেখায়, এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণর মন্দির একটা আছে, আর এদিকে একটা আছে গণেশের, আর এইদিকে আছে হনুমানজি, আর এখানে হর পার্বতীর মূর্তিটা দেওয়া আছে, এখানে ফোয়ারার জলটা আছে। আর এদিকে আমরা সবাই মিলে, এই দেখো আমার বর মশাই, আর এদিকে আমার ননদ, আমি, আমার ছোট মেয়ে, সকলে মিলে একটা করে ছবি তুলে নিচ্ছিলাম। তো এই দেখো, মেয়ের একটা ভিডিও বানাচ্ছিল, তাই মেয়েকে অনেক হাসানোর চেষ্টা করছিল। তো এই দেখো, বসে পড়েছে মেয়েকে ভিডিও বানানোর জন্যে। তো এইদিকে আমার বড় মেয়ের কাণ্ড দেখো, বুনিকে কত আদর করছে। সারা জীবন যেন ওরা দুগুণে এরকমই হাসি খুশিতে একসাথে থাকুক, এটাই কামনা করি। আর তোমরা একটু ওদের জন্য একটু প্রার্থনা করো। তো এবার আমরা ফার্স্টেই বলে দিই, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, আমাদের সমস্ত পুজোর সমস্ত কাজ সম্পূর্ণ হয়েছে। তো এখন বাড়ি গিয়ে কি কি করা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দিকে আমাদের দুই মেয়ের জন্যে ভিডিও ক্যামেরা, মানে ভিডিও করা হচ্ছিলো, ক্যামেরাম্যান ওদের ভিডিও ফটো তুলছিল। আর এই হচ্ছে আমাদের ষষ্ঠীতলা, এখানে মা ষষ্ঠী গেছে, পুজো দেওয়া হলো। এবার আস্তে আস্তে কুটুমজন আসতে লেগেছে, আত্মীয় স্বজন যারা যারা আছে তারা আসতে লেগেছে। এইদিকে কাণ্ড দেখো, এইদিকে হলুদ ফোঁটার আয়োজনটা সমস্ত সম্পূর্ণ হয়েছে, হলুদ ফোঁটার অনুষ্ঠানটা হয়ে গেছে। এবার মেয়েকে ভালো করে হলুদ মাখিয়ে স্নান টান করানো হবে। তো এইদিকে মেয়েকে এখানে স্নান করাচ্ছি দুধ দিয়ে জল দুধ একসাথে মিক্স করে ওকে স্নান করানো সম্পূর্ণ হলো। আর এই দেখো, কিছু ভিডিও ফটো তুলে নেওয়া হচ্ছে মেয়েকে, বেশিক্ষণ রাখলে ঠান্ডা লেগে যাবে। আর এই হচ্ছে আমার শ্বশুরমশাই আর আমার মেয়ে, দুজনে মিলে এখন ছবি তুলবে। ওর দাদা মানে সারা দিন রাত খেটে খেটে ওদের হয়ে যাচ্ছে। আর এদিকে আমার মেয়ের জামাটা দেখিয়ে দিলাম কিভাবে সাজবে। আর এদিকে মেয়ের খাবার আয়োজন আছে, অনেক রকমের অনেক কিছু রান্না করা হয়েছে। আর এদিকে মেয়ের একটা কাণ্ড শোনো, মেয়েকে খাওয়ানোর আগেই মেয়ে নিজে অন্ন তুলে নিজে মুখে নিয়ে নিয়েছে, ওকে আর কাউকে খাওয়াতে হয় না, মামা যে খাওয়াবে ও তার আগেই খেয়ে নিয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। অন্য একটা ব্লগ নিয়ে চলে আসবো, টাটা।